সাগর বনানী মধুপপূজনে সাতক্ষীরা মোহময়, পথিক সুজনে ডাকে নিরজনে প্রাণের বারতা কয়। দেশের সীমানা নদীর ঠিকানা যেথায় গিয়েছে হারিয়ে, সেথা সাতক্ষীরা রূপমায়া ঘেরা বনানীর কোলে দাঁড়িয়ে। আমাদের পূর্বে খুলনা, পশ্চিমে পশ্চিমবঙ্গ ভারত, উত্তরে যশোর জেলা আর দক্ষিণে দক্ষিণ গোলার্ধের বিশাল জলরাশি ভারত মহাসাগর। সাগরের বিস্তীর্ণতা, উচ্ছ্বাস আর গভীরতার সাথে আমাদের বেঁধে রেখেছে রায়মঙ্গল, মালঞ্চ, মরিচাপ, ইছামতি, কালিন্দী, যমুনা আর খোলপেটুয়ার মতো অনেকগুলো জীবন্ত রশ্মির বাঁধন। সাতক্ষীরার সমস্ত শরীর জুড়ে তার অনুরণন। পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানগ্রোভ বন সুন্দরবন। বনের বাঘ, কুমির আর নোনা পানির সমুদ্রের সাথে লড়াইয়ের অভিজ্ঞতা এ জেলার মানুষের অনেক দিনের। পলিবিধৌত উর্বর সমভূমির ভাটির দেশ সাতক্ষীরা। এ প্রাচীন জনপদের জীবনযাপন, দ্রোহ, স্বপ্ন, কল্পনা, সংগ্রাম, ভালোবাসা, প্রেম, প্রকৃতি সবই মৃত্তিকা ও নদী নির্ভর। মধ্যযুগের ভূঁইয়া রাজা প্রতাপাদিত্যের হার না মানা সাহস তারই ফলশ্রুতি। তিনি এখানে প্রতিষ্ঠা করেছিলেন যশোহর রাজ্য আর সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনুপম দৃষ্টান্ত। বীরত্ব গাথা ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষর হিসেবে এখনো টিকে আছে সেসবের অনেক স্থাপত্য শিল্প। সাতক্ষীরার আদি নাম বুড়নদ্বীপ। বিষ্ণুরাম চক্রবর্তী এই দ্বীপ ক্রয় করে জমিদারি পত্তন করেন। তিনি সাতঘরিয়া গ্রামে বসবাস শুরু করলে সাতঘরিয়া কালক্রমে সাতক্ষীরাতে রূপান্তরিত হয়। তারই পুত্র প্রাণনাথ রায়চৌধুরী আধুনিক সাতক্ষীরার স্থপতি। প্রাচীন এ জনপদের আদি বাসিন্দা আদিবাসী বাগদি, মুন্ডা প্রভৃতি। এখনো তাদের বংশধরেরা টিকে আছে মুসলমান, হিন্দু, খ্রিস্টান সহ নানা সম্প্রদায়ের সাথে মিলে মিশে এক হয়ে। তেতুলিয়া জামে মসজিদ। তেতুলিয়ার জমিদার কাজী রেজওয়ান উল্লাহর পূর্বপুরুষ এই সুদৃশ্য মসজিদটি নির্মাণ করেন। সাতক্ষীরা জেলার তালা থানার তেতুলিয়া গ্রামের অবস্থান। 1270 বঙ্গাব্দে এটি নির্মিত বলে জানা যায়। তালা খুলনা প্রধান সড়কের পাশেই এর অবস্থান। হাশেমি বাড়ি। আমাদের মহান মুক্তিযুদ্ধকে অনুপ্রাণিত করেছিল যে সঙ্গীতাবলী, সিকান্দার আবু জাফরের জনতার সংগ্রাম চলবে তার মধ্যে অন্যতম। সাংবাদিক সাহিত্যিক সিকান্দার আবু জাফর এই হাশেমি বাড়ির কৃতি সদস্য। এ বাড়ির আরো যারা উল্লেখযোগ্য তারা হলেন সাবেক ডেপুটি স্পিকার সৈয়দ জালালউদ্দিন হাশেমি, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বক্স, চিত্রকর সৈয়দ জাহাঙ্গীর, সাবেক সাংসদ সৈয়দ কামাল বক্স তাকি প্রমুখ। আমরা তাদের কৃতিত্বকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। তেতুলিয়া জামে মসজিদের অনতি দূরে এই হাশেমি বাড়ি অবস্থিত।
শ্যাম সুন্দর মন্দির। মন্দিরটি আবাড়িয়া মঠ নামে পরিচিত। কথিত আছে বুদ্ধদেবের শিষ্যরা বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য এই মঠটি তৈরি করেন, কিন্তু ধর্মচর্চার জন্য পরিবেশ অনুকূল না হওয়ায় তারা চলে যান। পরিত্যক্ত অবস্থায় অনেকদিন পড়ে থাকার পর 1767 খ্রিস্টাব্দে জমিদার দুর্গাপ্রিয় চৌধুরীর পূর্বপুরুষেরা পুনর্নির্মাণ করে এটি মন্দিরে পরিণত করে। তিনতলা মন্দিরটির দোতলায় থাকত সোনার তৈরি রাধা কৃষ্ণের মূর্তি। 1195 বঙ্গাব্দে মন্দির সংলগ্ন একটি দোতলা ভোগ মন্দির তৈরি করা হয়। মন্দিরের পূর্ব পাশে 12টি ঘরে 12টি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ ছিল। কলারোয়া থানা থেকে প্রায় 7 কিলোমিটার পশ্চিমে এর অবস্থান। ছয়ঘরিয়া শিব মন্দির। সাতক্ষীরা শহর থেকে 7 কিলোমিটার দূরে এই মন্দির জোড়া। পোড়ামাটির লেখা থেকে জানা যায় 1220 বঙ্গাব্দে 1 বৈশাখ এই মন্দির প্রতিষ্ঠা করেন ফকির চাঁদ ঘোষ। অপূর্ব টেরাকোটা নকশা দিয়ে সাজানো মন্দির গাত্র সহজেই দর্শক আকর্ষণ করে। সাতক্ষীরা যশোর সড়ক থেকে শহীদ কমরেড আজমল হক সরণি দিয়ে একটু সামনে গেলেই এই মন্দিরের দেখা মেলে। লাপসা মসজিদ। হিজরি 1301 সালে জমিদার ইমাদুল হক এই মসজিদটি তৈরি করেন। চম্পা মায়ের দরগা। সাতক্ষীরার শহরতলির গ্রাম লাপসা, যার আদি নাম লবাদশা। নৌখালী নদী বয়ে চলেছে এর দক্ষিণ পশ্চিম গা ছুঁয়ে। বাগদাদের এক খলিফার ধর্মপরায়ণ রূপসী কন্যা চম্পা। তিনি একদা নৌকায় করে এসে এইখানে নামেন। ঘাটে নেমে নৌকায় দড়ি ধরলে নৌকাটি একটা বাঁক হয়ে যায়। তিনি জনৈক আনোয়ার কাজীর বাড়িতে আশ্রয় নেন। অল্প দিনের মধ্যে তিনি অলৌকিক ক্ষমতা বলে পরিচিত হয়ে ওঠেন। থানাঘাটার দারোগা ও গণরাজার নায়েব লবাদ শাহ তাকে বিয়ের প্রস্তাব পাঠালে তিনি এইখানে অন্তর্ধান হন। সেই থেকে মানুষ রোগ ও বিপদ মুক্তির আশায় এখানে আসেন। ভিন্ন মতে এটি গাজী কালু চম্পাবতী উপাখ্যানের রাজা মুকুট রায়ের কন্যা চম্পাবতী। এলাকার মানুষ শ্রদ্ধা ভরে চম্পা মায়ের দরগা বলে ডাকে। চম্পাবতীর কবরের পাশে তার বাঘের কবরটিও রয়েছে। 4টি পুরাতন পিলারের ভগ্নাবশেষ, একটি চম্পা ফুল গাছ আর একটি বৃহৎ বট গাছ মাজারটিকে ঘিরে রেখেছে। সাতক্ষীরার প্রধান সড়কের পাশেই এর অবস্থান। এটি সুলতানি আমলের বলে জানা যায়। গুলপুকুরের মনসাতলা। গুলপুকুরের মেলা শুরু হয়েছিল বাংলা 12 শতাব্দীর প্রথমার্ধে। বাগেরহাটের খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহুর রাঁধুনিদের পরবর্তী পুরুষ বোরাখা সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র পলাশপুর গ্রামে এসে বসবাস শুরু করে। তারই বংশধর ফাজেল খান চৌধুরী পলাশপুর এলাকায় খাজনা সংগ্রহ করে একদা ক্লান্ত দেহে এই বটের ছায়ায় নিদ্রা যান। হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পান